মৌলানা হুজুর যে জি দল বাধাগ্রস্ত ওটাই আল্লাহর দল। জি দল বাধাগ্রস্ত অর্থাৎ বাড়ালেই মানুষে ইডে উডা হাবি দাবি কয় বা যারা ক্ষমতায় থাকে তা বাড়াবাড়ি দেন। যারা বাধাগ্রস্ত এটি হলো আল্লাহর দল। আমি আজ পর্যন্ত কোনো মানুষের ক্ষতি করি নাই, যদি করি তাই কবা সবার মঙ্গল চাই। গ্রামের মানুষ আমরা সবাই একসাথে বসবাস করি, সবার মঙ্গল চাই। আমি চিন্তা ভাবনা করি দেখছি যে আল্লাহর দল কোনটা তালাশ করিয়া পাইছি যে জামাত ইসলাম এই আল্লাহর দল। মানে এরা বাধাগ্রস্ত, এগর যে এগর উপরে যে অত্যাচার গেছে, এটা বিগত সরকারে যে অত্যাচার করছে, যাই হোক বিগত সরকার পলায় গেছে গা ইন্ডিয়া, এখন মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এখন আর যাই যেটা করবো বাধা দেওয়ার মতো কেউ নাই। আমরা মুক্ত হয়েছি। এখন আল্লাহর দল জামাত ইসলাম, ইসলামের দল জামাত ইসলাম, যে ইসলামের ছায়াতলে আমরা আছি, বা এই ইসলাম নিয়ে যেন আমরা মরতে পারি। আল্লাহ জানি ইমানের সঙ্গে আমার মুখ করে আমার জন্য দোয়া করবে। এখন গ্রামের সবাইকে তো পাওয়া যায় না, না ডাকছি মুরব্বিয়ান যারা আমার ছোটো বড়ো যারা আছো, এগর পোলাপান বউ ফ্যামিলিগত সবাই মিলিয়ে আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেব, যেন সবাই এক থাকে। হ্যাঁ, যেন সবাই মিলে ভোট দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি কিন্তু যে পথে পুঙ্গরায় যাওয়ার কথা আছি, পথ কিন্তু ভালো, আল্লাহর পথ, সরল পথ, সোজা পথ। সোজা পথটাই কিন্তু আল্লাহর পথ, আর বেহা পথটা হলো শৈতানের পথ। আমি সোজা পথে আপনাদের আহ্বান করলাম, আমরা যেন এবার সবাই মিলি এক চিঠিয়ে সারা রবি আসর গ্রাম আমরা যেন দাঁড়িপাল্লা ভোট দিয়ে পাই ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এই কথা বলে কথা শেষ করছি। নামাজের উপর এই ইন্দি থা ওসে তো কি বলে শেষ পর্যায়ে আচ্ছা 14 রাখা